তে স্যার আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে আমরা যে ক্লাসটা দেখবো এটা হইছে গিয়া মানে আপনি যদি অতদিন আমরা দেখছি ফেসবুক আর ইনস্টাগ্রাম ম্যানুয়ালি কিলা এড রান করেন একবারে ম্যানুয়ালি, বাট আপনি যদি প্রফেশনাল ওয়েতে যান, আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটিং কোনো জব করেন বা কেউ যদি দেখে যে আসলে তুমি প্রফেশনাল কি প্রফেশনাল না, তখন গিয়া কিন্তু আপনার অ্যাডস রান যদি করতে হয় তখন কিন্তু আজকে যে টেকনিকে দেখাইমু এই টেকনিক আপনার 100% কিতা করতে হইব, একটা রান করতে হইব। তখন গিয়ে আপনি 100% কিতা পাইবা, ভ্যালু পাইবা এবং হে বুঝবো যে না আপনি প্রফেশনাল ওয়ে। ঘটনা বুঝছেন কিতা? এগুলো লাগে আমরা আজকে ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে একটা রান করব। তো এটা আপনার আরো যদি আপনি প্রফেশনাল ওয়েতে যদি করতে চান যে আজকের এই টেকনিকে আপনার কিতা করতে হইব, একটা রান করতে হইব। বিষয় বুঝছেন কিতা? তো আপনারা স্বাভাবিক আপনি যদি গত যে দুইটা দিন আমি দেখাইছি ফেসবুক অ্যাডস আর ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলো দেখাইছি ম্যানুয়ালি। আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবা, এগুলো অসম্ভব কিছু না। বাট প্রফেশনাল ওয়েতে যদি আপনি কেউ যদি বুঝাইতে চান আসলে আপনি প্রফেশনাল, তখন গিয়ে আপনি কিন্তু অ্যাডস ম্যানেজারের মাধ্যমে একটা রান করতে হইব। আর আগর যে দুইটা অ্যাডস ম্যানেজার আর আজকের অ্যাডস ম্যানেজারের পার্থক্য আরেকটা জিনিস, ধরলা আপনি ক্লায়েন্টের কাছ থেকে $100 আনছেন, এখন আপনি ম্যানুয়ালি যদি $40 দিয়ে ডান করেন এটা কিন্তু ক্লায়েন্টে দেখি লইব আপনি কত ডলার দিয়ে ডান করতে, কিন্তু ম্যানুয়ালি যদি ডান করেন ক্লায়েন্টে দেখতে পারবো। বাট আপনি যদি নিজের অ্যাডস ম্যানেজারের মাধ্যমে যদি একটা রান করেন, ক্লায়েন্টে জীবনেও দেখতে পারতো না যে আপনি $10 দিয়ে ডান করছেন নি না $20 দিয়ে ডান করছেন নি না $3 দিয়ে ডান করছেন, ক্লায়েন্টে কোনো সময় দেখতে পারতো না। তো বেস্ট ওয়ে হইছে যদি আপনি অ্যাডস ম্যানেজারের মাধ্যমে করেন। হ্যাঁ, নিজের অ্যাড ম্যানেজার দিয়ে করেন। আর আরেকটা জিনিস হইল গিয়া কিতা, ম্যানুয়ালি দেখানির আরেকটা ওয়ে আসলো লোকাল মার্কেটে অনেক সময় দেখা গেছে ম্যানুয়ালি অ্যাডস ম্যানেজারে কিন্তু খুবই ভালো কাজ করে, যার কারণে আমি আপনাদের দুটো মাধ্যমে দেখাইছি। বাকিটাকে হইছে আপনারা রূপে আপনারা যখন কাজগুলা পাইবা আপনারা মাঝে মাঝে অ্যাডস ম্যানেজার দিয়ে করলা, মাঝে মাঝে ম্যানুয়ালি করলা, করি আর কি একটু ডিসটেন্সটা দেখলা বা পার্থক্যটা দেখলা আসলে কোনটাই আমার বালার ইচ্ছা। ঘটনা বুঝছে নাকি? এটা ম্যানুয়ালি যে বালার ইচ্ছা হিলা না, কিন্তু নইলে কিন্তু এই অপশনটা অতদিনে থাকলেও না অনেক, বুঝছেন নাকি? এটা ওগুলো লাগে আপনারা ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আজকে আমরা দেখবো প্রফেশনাল ওয়েতে। তো এটার লাগে আমার কিতা করতে হইব, আমার কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্টে যাইতে হইব। বিষয় বুঝছেন নাকি? তা আমাদের কিন্তু সবারই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আপনারা চেক করে দেখবা, সবার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক অ্যাডস ম্যানেজারের একটা অপশন দিয়া দিলেছি। আপনারা পাইছেন কি পাইছেন না? ফোকাসেন ও দুঃখ আপনারা সিমুরো মারলে ওই জায়গা দিয়া কিন্তু আপনারা অপশন পাইবা অ্যাডস ম্যানেজার। এগুলো আপনারা 100% সবার অ্যাকাউন্টে পাইবা, এমন কেউ নাই না পাইতা না। আর যারা অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টে বা অ্যাডস ম্যানেজারের অপশন নাই, বুঝবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাপ নরমাল নরমাল না। তো আপনারা কোনটা ক্লিক করবা, ও অ্যাডস ম্যানেজারও ক্লিক করবা। সবাই দেবা অটোমেটিক আপনার একটা সাইটে, নতুন একটা সাইটে আপনারা নিয়ে কিটা করব, ঢুকাইবো। ওকে, ইগুন আমার কিছু অ্যাডভান্স সোর্স গুলাই দেখার, বাট আপনাদের একবার খালি আইবো। ঘটনা বুঝছেন নাকি? তা এখন হইছে গিয়া আপনারা কোনটা ক্লিক করবে, আপনারা তো কিচ্ছু আইতো না, ডাইরেক্ট ক্রিয়েট আন একবারে নতুন আইবো। আপনারা কোনটা ও ক্রিয়েট যে আছে না, ও ক্রিয়েট একটা কিটা দিবা, ক্লিক দিবা। সবাই একটু ইয়োটা বন্ধ করিলেন, নেটটা বন্ধ করিলেন। ওকে, যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবা ইনো কিছু অপশন আইবো, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এন্ড সেলস। এখনো তো অ্যাওয়ারনেসে যখন আপনি ক্লিক করবা নানি, তখন কে দেখবা অ্যাওয়ারনেস করলে আপনি কিটা কিটা লাভ পাইবা ও নিচে কিন্তু শো করে। ট্রাফিকে যদি ক্লিক করেন নিচে কিন্তু শো করে, দেখরানি। এখন অ্যাওয়ারনেস মানে কিটা ফোকাসেন, অ্যাওয়ারনেস মানে হইছে দল্লা আপনার কেনা বেচা করার দরকার নাই, আপনার দরকার মানুষের জানানি। দল্লা আমি যে একটা এজেন্সি ক্রিয়েট করছি, ইগো সেটা মানুষের আমি জানাইতাম, আমার দরকার নাই ক্লায়েন্ট আইতো, ট্রাফিক আইতো, আমি জাস্ট জানানি। বা আপনি সামনে যে করোনার ভয়াবহতা সেটা মানুষের জানাইতাম, তখন কি আপনি কোনটা ক্লিক করবা? অ্যাওয়ারনেস। এখন আপনি ধরেন ট্রাফিকের মাধ্যমে আপনি কিটা করতে পারবা, ক্লায়েন্ট গুলো আনতে পারবা। ওই দোকানে লেখা আছে লাইক ইউর ওয়েবসাইট অ্যাপ প্রমোশন, ঘুরি ফিরি আপনি যদি
ক্লায়েন্টের লগে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে চান তখন কি আপনি কোনটা ক্লিক করবা ট্রাফিক এনগেজমেন্টও কিন্তু সেম এনগেজমেন্টও মোটামুটি কিন্তু সেম এনগেজমেন্টের মাধ্যমে একটা জিনিস হলো কিন্তু কোনো যদি ভিডিও পুশ করো তখন এটা ভিডিওর ভিউসও বাড়াইতে পারবা বাট ট্রাফিক এন্ড এনগেজমেন্ট মিনিমাম সেম মোটামুটি সিমিলার ঘটনা বুঝছেন এটার মধ্যে আপনি লাইকও বাড়াইতে পারবা ফলো বাড়াইতে পারবা এভরিথিং বাড়াইতে পারবা বিষয় বুঝছেন নাকি তা এখন আইলো গিয়া লিডসটা কিতা খুব কাছে দল্লা আমার একটা এজেন্সি আছে এখন আমি চাইলাম এই এজেন্সি সম্পর্কে আসলে মানুষে কিতা জানে ওগুল একটা মার্কেট রিসার্চ আমি করি আপনি কিতা একটা গুগল ফর্ম ক্রিয়েট করি ওগো বুস্টিং হই দিলা হেউ ইয়েস নো দিয়া 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 একটা কিতা জরিপ দিলেই এখন আরেকটা হইলো গিয়া অ্যাপ প্রমোশন এটার মানে কিতা খুব কাছে দল্লা আপনি একটা অ্যাপ বানাইছেন অথবা আপনার ক্লায়েন্টের একটা অ্যাপ এখন এই ক্লায়েন্টে কইলো যে তুমি আমার মানে মানছে যেন আমার অ্যাপটা কিটা করে ইনস্টল করে ইউজ করে তুমি আমারে ও ইয়োটা বাড়াই দাও তখন কি আপনি কোনটা সিলেক্ট করবা অ্যাপটা সিলেক্ট করবা তখন গিয়া কিটা বলা ডাইরেক্ট আইবো বুস্টিং আইবো ইনস্টল আপনি যখন ইনস্টলে ক্লিক করব অটোমেটিক তারটা কিটা হই যাব প্লে স্টোরে ইনস্টল হই দিব আরেকটা আইছে গিয়া সেলস ইগোর মানে কিটা খুব কাছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে অথবা যদি কোনো প্রোডাক্ট সাইট থাকে আপনি সেটাতে ডাইরেক্ট সেলসটা বাড়াই দেন আপনারা কি দারাজও ক্লিক করলে তার পেজও না ঢুকি ডাইরেক্ট কোনটা যায়গি প্রোডাক্টও যায়গি ডাইরেক্ট আপনি কিনতা অথবা বারোইটা আর কোনো অপশন কিন্তু থাকে না তো আপনারাও যদি মনে করুকা আপনারা ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ যদি এমন বা ওয়েবসাইট এমন যদি সিস্টেমে থাকে বিশেষ করে হোয়াটসঅ্যাপ তারপর হইছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো অনলি হইছে গিয়া কিতা আপনার খালি সেলস করার লাগি তখন কি আপনি কোনটা সিলেক্ট করবা বাট এটা তো দিওলা সাজানি থাকে পারফেক্টলি তো আগে কইন এখন আপনারা অ্যাওয়ারনেস ট্রাফিক এনগেজমেন্ট লিডস অ্যাপ প্রমোশন সেলস এই অপশনগুলো আপনারা বুঝছেন নি এখন দিন শেষে জানেননি আপনারা ও দুইটা জিনিস আপনারা যদি 100% বুস্টিং করেন তার মধ্যে 90% কাজ পাইবা ট্রাফিক এন্ড এনগেজমেন্ট 90% আপনারা ট্রাফিক এন্ড এনগেজমেন্টর কাজ থাকে 90% আর বাকিগুলা 10% আবার অ্যাওয়ারনেসের কাজ কিন্তু এনগেজমেন্ট এন্ড ট্রাফিকে করি দিলায় এখন কয়জনে খোকাছেন মানে মানুষের জানানি লাগি বুস্টিং করে মানুষে চাই এর ভিতরে সব খাইলেই তো মানুষে যেন জানিলা পাশাপাশি কি তৈ যাইতো যেন আমার ক্লায়েন্টও পাইলাই তো দিন শেষে কিন্তু আমরা সবাই এনগেজমেন্টটা অথবা ট্রাফিকটা এই দুইটা জিনিসটাও আমরা কিন্তু ইউজ করি ঘটনা বুঝছেন নাকি তা তো দিন শেষে আপনারা ও দুইটা কাজ আপনারা 90% পাইবা আর এগুলা যদি লাখে তাকেতে পাইবা নইলে এগুলা খুব কম বেশিরভাগ কিন্তু আমরা এনগেজমেন্ট আর ট্রাফিক আর সেলসও পাওয়া যায় এই তিনটা জিনিস বাট সবচেয়ে বেশি ট্রাফিক আর এনগেজমেন্ট সুজা হিসাব তো আমরা ধরলাম আজকে এনগেজমেন্টটা করতাম এনগেজমেন্ট করি আমরা কোনটা করলাম আমরা কোনটা ক্লিক করবো কন্টিনিউ এখন খুব কাছে আমরা এটার মাধ্যমে কোনটা করতাম উপরটা না নিচরটা বালা করে করব আমরা করবো কোনটা নিচরটা ম্যানুয়ালি ক্লিক করব করার পরে যাইমু কন্টিনিউ ইনর কিন্তু অনেক স্টেপ আছে ওগুলো লাগি এগুলো একটু বালা করে খেয়াল রাখো এখন হ্যাঁ হি কইছে অটোমেটিক টাইপ সবটা সিলেক্ট করে দিলেই এখন আমরা করবো না প্রত্যেকটা জিনিস আমরার মতো করতাম পারবো প্রত্যেকটা জিনিস এ টু জেড ফার্স্টে কইছে গিয়া ক্যাম্পেইনের একটা নাম দিতা এখন দুনিয়া দিন আপনি যে কোনো নাম দিন যেন কোনো আপত্তি নাই আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্টের নাম দিলেই বা ধরলা ক্লায়েন্টের ফিটনেস আপনি দিলেই বা ফিটনেস 09 জাস্ট একটা নাম দিতা প্রথম স্টেপে একটা নাম দিতা এখন এগুলা যে এরকম আছে ওরকম রাখি দিবা ওই জায়গাতে আমি এনগেজমেন্টটা সিলেক্ট করছি না চাইলে আপনি কিতা করতে ওই জায়গা চাইলে আপনি কিতা করতে পারবা চেঞ্জ করতে পারবা আর অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এটা আপনারা অন করুকা অন করার পরে এখন আইছে গিয়া কোনটা আপনার ডেইলি বাজেট আপনি সিলেক্ট করতে আনি না লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে এখন ডেইলি বাজেট মানে হইছে ডেইলি আপনি কত ডলার চাইরা খরচ করতে আর লাইফ টাইম বাজেট হইছে গিয়া ধরলা আপনি 6 দিনের লাগি এড রান করছেন এখন এই 6 দিনের লাগি যদি আপনি এড রান করতে চাইতে আপনি লাইফ টাইমটা বাজেট সিলেক্ট করতে
এখন লাইফ টাইম আর ডেইলি বাজেটের মধ্যে পার্থক্য কই আমি। আপনি চাইরা যে ধরলা আপনি একটা ক্যাম্পেইন অনলি 6 দিন আপনি অ্যাড রান করতে, বাট আপনি সিলেক্ট করছেন ডেইলি বাজেট। তো ডেইলি তো হে একটা চার্জ কাটি দিব, আর ডেইলি যদি আপনি সিলেক্ট করেন তো স্বাভাবিক ক্লায়েন্টর মানে একটা লিমিট থাকবো যে ফেসবুকের কাছে আপনি ডাইরেক্ট কইয়া দিলে তুমি আমার ডেইলি অতজন মানুষের মাস্ট বি দেখাইতে হইব, যার কারণে ফেসবুকে যে কোনো উপায় ডেইলি বাজেট যদি সিলেক্ট করেন হে ডেইলি যে কোনো উপায় তার যে বাজেট আছে ও বাজেটটা আপনার শেষ করে দিলেইব এবং কতজন ট্রাফিকটা আপনার কিতা করে দিলেইব দেখাইয়া দিলেইব। বাট আপনি যদি লাইফ টাইম বাজেট সিলেক্ট করেন হে ও 6 দিনের ভিতরে যে কোনো উপায় হে তার কিতা তার অডিয়েন্সটা হে দেখাইয়া শেষ করে দিলেইব। এখন হোক আছেন ডেইলি বাজেট বেস্ট নি না লাইফ টাইম বাজেট বেস্ট? লাইফ টাইমটা বেস্ট। কারণ কিতা লাইফ টাইম বাজেট আপনি যদি 6 দিন যদি সিলেক্ট করেন, আজকে যদি হে কম দেখায় কালকে একটু বেশি দেখাইব, বাট হে যে কোনো উপায় 6 দিনের ভিতরে শেষ করে দিলেইব। বাট আপনি যদি ডেইলি বাজেটটা সিলেক্ট করেন হে তার তো স্বাভাবিক আপনি যদি কইন যে তুমি আমারে প্রত্যেক দিন অতটুক কাজ করে দিতে হইব, হে যে কোনো উপায় হোক এই কতটুক কাজে শেষ করে দেব, উড়া তারা করিও কান 10 মিনিটেও কান 20 মিনিটেও, তারা কিন্তু আপনি একটা টার্গেট দিয়ে দিলেইলা। যার কারণে বেস্ট হয় কিন্তু কোনটা সিলেক্ট করা, লাইফ টাইম বাজেট করা যদি আপনি লং টাইম করে লাগি মানে 3-4 দিন 5 দিনের লাগি স্টার্ট করতে চান। শেষ অটোমেটিক খাটিয়া নিব। এগুলা যেরকম এগুতান হাইয়েস্ট একটাও আছে, একটাও আপনি হাইয়েস্টটা রাখিয়ে দিবা, হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট, ক্লিক এন্ড আদার অপশন, আপনারা সবসময় কোনটা রাখবা, হাইয়েস্ট ভলিউম। এখন আমরা একটু নিচে যাই, এবি টেস্ট এগুলা সবসময় আপনারা ও যে স্পেশাল ক্যাটাগরির মতো আপনারা কিটা রাখবা, অফ রাখবা, এগুলা বুলেট আপনারা ক্লিক করবা না। এরপর ওই যে স্পেশাল এড ক্যাটাগরি এগুলো আপনারা সবসময় অফ আছে, অফও থাকবো, আপনারা অন করা লাগতো না। এই জিনিসটা যদি করা না লাগে আমরা এবি টেস্ট হইছে গিয়া মানে আপনি একটা টেস্ট করি দেখতে চাইরা যে আসলে আমি যে এডটা রান করব এগুলো কতটুকু রিচ চায়, মানে একটা পরীক্ষা দিতা মানে নাম মাত্র আর কি, আপনার কি মার্কেট রিসার্চ করি দেখতা এই ক্যাম্পেইনটা আপনি কতটুকু ট্রাফিক পাইবা, এগুলা দেখার সময় আছে 2-3 দিন আপনি দিবানি পরীক্ষা, এই সময় আছে নি। তো এগুলো লাগি এগুলো আমরা রান দরকার নাই, ওগুলা আপনারা 100% স্পেশাল এড ক্যাটাগরি আর এবি টেস্ট এই দুইটা জিনিস আপনারা চোখ বন্ধ করি অফ রাখবা। আর স্পেশাল এড ক্যাটাগরি যদি আপনি অন করি যদি এডটা রান করেন তখন গিয়ে আপনার কাছে বিভিন্ন ধরনের চাইবো, ডকুমেন্ট গুলা চাইবো, এগুলা ফিল আপ করতে হইব, এগুলা একটা ঝামেলা করবা। এগুলো লাগি এই দুইটা জিনিস আপনারা চোখ বন্ধ করে কিতা করবা, আপনারা অফ রাখিয়া সেকেন্ড স্টেপে যাইবা। কি ইগু যদি করিলেইতে আমার প্রথম স্টেপের কাজ শেষ, এরপরে আমার সেকেন্ড স্টেপ থাকবো, এরপরে আমার থার্ড স্টেপ থাকবো। তো আমি এখন নেক্সটে যাই, কনফার্মও যাই। হ্যাঁ বুঝছি না, প্রথমটা যাই কোনটা? ওইগু দেখাইছি আপনার তোরে ও ভিডিও দেখাইছি লাইফ টাইম আর হ্যাঁ না এগুলো দুইটা অপশন, একটা হইছে ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম, তো দুটার কিন্তু দুই রকম প্লাস পয়েন্ট। আপনি যদি একদিনের লাগে এড রান করতে চান তখন আপনি ডেইলি বাজেটটা সিলেক্ট করে নিলা, আর আপনি যদি লং টাইমের লাগে যদি সিলেক্ট করতে চান যে 7 দিন 5 দিন তখন আপনি কোনটা সিলেক্ট করবা, লাইফ টাইম বাজেট সুজা জিনিস। তখন আপনি একদিনের লাগে এড রান করতে চান আপনি 100% তো ডেইলি বাজেট আমার সিলেক্ট করতে হইব, অন্য কোন তো ওয়ে নাই। এখন আমি আবার একটা নাম দিতে হইব, সেকেন্ড একটা নাম দিতে হইব, যেহেতু আমি সেকেন্ড স্টেপে আছি। তো আগেরটা কিটা দিছিলাম মনে ফিটনেস 09, ইনো দিলাম ফিটনেস 10, ইনো দুনিয়ার যে কোনো নাম দিতে পারেন, বাট আপনারা কিটা হবা ক্লায়েন্টের নামটা দিলেই বা। এখন আইলো গিয়া কনভার্সন লোকেশন, মানে ইনো যে মেসেজ গুলা এগুলা কোনটার যাইতো, এগুলা মেসেঞ্জারও যাইতো নি না, অন ইওর এডও যাইতো নি না, কলও যাইতো নি না, ওয়েবসাইটও যাইতো নি না, অ্যাপও যাইতো না, ফেসবুক পেজও যাইতো। এখন ফোকাস আছেন কোনটাত গেলে বেস্ট হয়। ও উপরের অপশনটা দেখান না, বুঝলাম না, এগুলো হাইট হয়ে গেল ওখানে হইছে। ও দুকা ইনো হইছে মেসেজ ডেস্টিনেশন গেট, প্রথমটা যদি যায় তো এগুলো মেসেঞ্জারও যাইব, হোয়াটসঅ্যাপও যাইব, ইনস্টাগ্রামও যাইব। আর অন ইওর এড যে এডটা রান করা ও এডও যাইব না, কল যাইতো নি না, ওয়েবসাইটও যাইতো নি না, অ্যাপও যাইতো না, ফেসবুক পেজও যাইতো। এখন ফোকাস কোনটাত গেলে বেস্ট হয়।
পয়লাটাত গেলে বেস্ট অথবা অনলিয়ন এডও যাইতো অথবা ফেসবুক পেজও যাইতো বাট বেস্ট হইব যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আর যদি ইনস্টাগ্রামও যায় তো যেটা আছে আমরা ওটা সিলেক্ট রাখি দিলাম এখন এগুলা এড করতে হইলে এখন কিটা করতে হইব ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হইব আর হোয়াটসঅ্যাপ তো কানেক্ট করা আছে এখন হোয়াটসঅ্যাপটা কিন্তু কোনো পার্সোনালটা হইতো না কানেক্ট করলে কোনটা কানেক্ট করা লাগবে বিজনেসটা কানেক্ট করতে হইব ওই জায়গাতে অনেকে ঝামেলা করিলে কবে স্যার আমার তো না আমি তো বহুত বিল ধরি তাই করতে বাট তারা দিনছে সেই গুড চাই কিটা বিজনেস হোয়াটসঅ্যাপ চাই মানে ইনো কিন্তু হোয়াটসঅ্যাপের লগে আর আমি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করি ওই দুটো ইনস্টাগ্রামটা কিটা করতে হইব আমার কানেক্ট করতে হইব তখন ইনস্টাগ্রামও মেসেজ যাইব পাশাপাশি ইনস্টাগ্রামও এই পোস্টটা কিন্তু যাইব বুঝছেন নাকি তা অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু যাইব বুস্টিং আকারে কিন্তু ইনস্টাগ্রামও কিন্তু শো করব না 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 এক বাজেটে দুটো হয়ে যাব এক বাজেটে দুটো ইকো তারা মিক্স করে দেখাইব তারার একটা ইয়ে আছে মিক্স করে দেখাইব এখন হচ্ছে কি পারফরম্যান্স গোল তো ইনাদের একটা অপশন আছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক ক্লিকস এটার মধ্যে হোক আছেন আপনারা কোনটা ক্লিক করবা 100% ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন মানে হে সর্বোচ্চ মেসেজ আনি দেওয়ার ট্রাই করব বিষয় বুঝছেন নাকি তা আপনারা উপরটা ক্লিক করবা নিচেরটা ক্লিক করলা মানে যদি এটা ওয়েবসাইট হইতো ঘটনা বুঝছেন নাকি আমারটা তো ওয়েবসাইট আমি যা একটা ফেসবুকে পোস্ট বুস্টিং করা হ্যাঁ করলাম এখন হচ্ছে কস্ট পার ক্লিক এগুলো সিলেক্ট করা যাইতো না আমরা যেহেতু হাইয়েস্ট ভলিউমটা সিলেক্ট করে লিয়েছি মানে সর্বোচ্চ রেজাল্ট মানে সর্বোচ্চ প্রত্যেকটা রেজাল্টে যেন হ্যাঁ কি পরিমাণ কস্ট কাটিয়ে নিতে পারে ওটার উপরে এখন আইলো গিয়া বাজেট শিডিউল এখন আপনি চাইরা যে আপনি একটা রান কোন দিন থেকে শুরু করতাম কোন দিন শেষ করতাম ওটা হইলো গিয়া মেইন জিনিস ধরলা আমি এখন চাইরাম যে আমি মের 24 তারিখ থেকে একটা রান করি আমি জুনের 6 তারিখ ধরলা আমি জুনের 1 তারিখ শেষ করতাম এখন ইনর হইছে গিয়া টাইমটা আপনার হইছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ কি তার লাগি এখন আপনি এমন একটা অ্যাড রান করলা যেটা বাংলাদেশ সময় রাত 3টা দিকে একটা রান হইলো কেউ দেখবো নি কেউ ফোকাসিং দেখবো নি তো এটা ওগুলো লাগি টাইমটা কিন্তু আপনারা পারফেক্টলি কিন্তু কিতা করতে হইব সিলেক্ট করতে হইব পারফেক্ট কিন্তু একটা টাইম সিলেক্ট করতে হইব নইলে কিন্তু আপনারা আটকে যাইবা এখন আপনি যদি বাইরে দেশের লাগি অ্যাড রান করেন তখন কি আপনি কিতা করবা ফোকাসে তাহলে আপনি ইউএস এর লাগি করবা তখন আপনি দেখতে হইব তারা দেশের দুপুর 3টা বা সন্ধ্যা 6টা বাংলাদেশের কয়টা যদি দেখুন বাংলাদেশের দুপুর 2টা তখন গিয়ে আপনি ওই জায়গা গিয়া কিতা করলা দুপুর 2টা সিলেক্ট করলা হৌ দেশের লোকেশনে গিয়া কিতা করব তখন গিয়ে একটা রান করব তখন হৌ দেশের এমন একটা ইউএসএ আপনি একটা রান করলা যেটা তারার দেশের রাইট 3টা দিকে রান হইছে তখন গিয়া কোনো লাভ হইব না সম্পূর্ণ হ্যাঁ অন্য বাংলাদেশি টাইমটা দিলেই বা বাট বাংলাদেশি যদি ধরলা আপনি হৌ দেশের দুপুর 2টা বাংলাদেশের রাইট 2টা তখন আপনি বাংলাদেশের রাইট 2টা কিটা করতে হইব সিলেক্ট করতে হইব বিষয় বুঝছেনি আমরা কিন্তু এর ডানার ক্ষেত্রে ওই জিনিসটা কিন্তু একবারে গুরুত্ব দেই না যার কারণে কিন্তু দিন শেষে গিয়া আমরা দরাটা খাই এটা মনে রাখুন যেন এর লাগি এই জায়গাতে আপনারা সবে বালা করে গুরুত্ব দেন যেন নইলে কিন্তু আপনারা গিয়া দরা খাইলেইবা বিষয় বুঝছেন নাকি তা তো আপনারা ওই জায়গা সবাই গিয়া কোনটা দিবা মানে বাংলাদেশের লাগে করলে বাংলাদেশের ফার্স্টে মার্কেট রিসার্চ করবা যে বাংলাদেশের আসলে কোন টাইমে ফোকাস আছে বাংলাদেশের কোন টাইমে মানুষের সবচেয়ে বেশি অ্যাড দেখে সন্ধ্যার পরে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মানুষের দেখে আপনারা সামান্য নিজের একটা পার্সোনাল একটা পিকচার সকাল 10টার একবার পোস্ট দিন যেন আর বাদর দিন সেম পোস্টটা অথবা অন্য কোনো পোস্ট রাইট সন্ধ্যার পরে দিন যেন তখন গিয়া কিন্তু আপনি দেখবা কি পরিমাণ রিচ হয় দেখুন যেন তো ওগুলো লাগি বাংলাদেশে যদি কোনো ইউএস এর আপনি মার্কেট রিসার্চ করতে হইব যে হেয়ার আসলে কোন টাইমে মানুষের পোস্ট গুলা সবচেয়ে বেশি দেখায় নরমালি আপনি দুপুর 2টার পরে তারা বালা পোস্ট দেখে 2টার পরে আপনার একটা রান করতে হইব কটা না বুঝ কারণ বাংলাদেশের লাইফস্টাইল একরকম বাইরের দেশের কিন্তু লাইফস্টাইল অন্যরকম আমরা জানি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সকাল 10টা পর্যন্ত ঘুমায় এই টাইমে বা তারা দেশে কিন্তু তারা কিন্তু সময় প্রচুর গুরুত্ব দেয় তো তারা ঘুমোর টাইম ছাড়া অন্য কোনো টাইমে যদি বুস্টিং করে মোটামুটি বালা আপনি রিচ হইবা
বুঝছেন নাকি তা ঘুমোর টাইম বাদে হয় বাংলাদেশের টাইমটা সিলেক্ট করতে হইব। তা আপনি কি তা করবো ওই জায়গা এখন যদি চাইন আপনি ডাইরেক্ট 14 দিনের লাগে করতা ওই জায়গা 14 দিন সিলেক্ট করলা 30 দিনের লাগি যদি হয় 30 দিন 60 দিনের লাগি যদি হয় আপনি কি তা করবা 60 দিনের লাগি টিক করে লিবা। বিষয় বুঝছেন নাকি তা কন্ত তো না আপনি পারবা কোন দেখি স্টার্ট ডেট দিলেইলা আনিনো এন্ডিং ডেট দিলেইলা এগুলো হয় কাস্টম ঘটনা বুঝছেন নাকি তা আর আপনি যদি ডাইরেক্ট যদি চাইন যে না 14 দিনের লাগে তো 14 30 60 দিন সিলেক্ট করলা আর আপনি যদি চাইন 6-7 দিনের লাগে করতা তখন কি আপনি অন মেয়ের 5 তারিখ দিলেইলা আনিনো দিলেইলা ইয়োর 5 তারিখ আপনি আপনার মতো কিতা করলা সিলেক্ট করলা। তো এই বিষয়টা আপনারা বুঝছেন নি আশা করা যায় পারবা। হ্যাঁ ও তো আপনি লিখবা এম পি এম ও তো লিখবা। আচ্ছা ইনো আমি তো দুইটা সিলেক্ট করছি এখন আপনি সিলেক্ট করতে হইব কিতা 14টা সিলেক্ট করতে হইব বুঝছেন নি কিতা মানে 14 সিলেক্ট করতে হইব। ওদুকা পিএম ওদুকা ওনো কিন্তু লেখা উঠে আপনার হয়তো কোনখানে এডিট হন ওদুকা ইনো পিএম হইছে অটো হয়ে যাইব না আমি ওনো লেখা লাগছে আবার অনেক সময় আছে অটো হয়ে যায় সাইডের জায়গা 14 দিলে বাট আপনারা এখন ট্রাই করেন না যেন এখন হইলে মানে প্র্যাকটিস করতে নি না ভিডিও দেখতা মাথার উপরে দিয়ে যাইব ইয়ার পরে যদি করেন না নি আপনারা লাগে ইজি হইব। আশা করে যে এই অপশনটা আপনারা পারবা। এখন আমরা নিচে যাই এখন আইলো গিয়া কোনটা লোকেশনের বিষয়টা আইলো এখন লোকেশনে আপনারা আজকে নতুন কিছু দেখবা আগর আগর যেগুলা দেখলাম ম্যানুয়ালি এটাত নতুন কিছু দেখবা। এখন আইলো গিয়া যে আপনি এমন একটা অ্যাড রান করলা ধরলা না নি আপনি এমন একটা অ্যাড রান করলা যে এটা আপনি সেটা বাংলাদেশের মানুষ দেখতো বাট বাংলাদেশে আপনি সেটা সিলেট ঢাকা রাজশাহী সবে দেখতো তো আপনি অন্য কিতা করলা ধরলা আপনি অন্য লেখলা সিলেট বাংলাদেশটা কাটিলে ধরলা আপনি সেইটা অন্য সিলেট সিলেট দিতা সিলেট সিটি সিলেক্ট করলা আপনি সেইটা ঢাকা এখন আপনি ধরলা আপনি ছয় মানে সব ডিভিশনের নাম দিছেন বাট ধরলা এমন একটা জিনিস ইগো সিলেটের মানুষ একবারে দেখেও না বা সিলেটের মানুষ এই জিনিস একবারে পছন্দ করে না এখন সিলেটের মানুষ এই পোস্টটা দেখাইয়া কোনো লাভ হইব না তখন কি আপনি কিতা করবা ও জায়গাত লিখবা সিলেট এখন ইনক্লুড মানে কিতা এড হওয়া আর এক্সক্লুড মানে কিতা রিমুভ করা আপনি যখন এক্সক্লুডও মারি ও জায়গাত আপনি দিবা যখন ধরলা আমি চিটাগাং আমি ছিলাম চিটাগাং মানুষে দেখতো না ধরলা আপনি ও জায়গায় আছে এগুলা ক্রস দিলে বিষয়টা আরেকটু ইজি হইব। ফার্স্টে বাংলাদেশটা সিলেক্ট করিলি একটা রাখতে হইব ধরলা আমি বাংলাদেশ সিলেক্ট করিলি এখন ওদিকে বাংলা এখন আমি চাইলাম বাংলাদেশে একটা রান হইতো কিন্তু সিলেটের মানুষ এই একটা দেখতো না কারণ কি তার লাগে সিলেটের মানুষ এই জিনিসটা পছন্দ করে না বা সিলেটের মানুষ এই জিনিসটা দেখেও না তো তারে আমি বেকার সিলেটে দেখাই আমার লাভ আছে যদি সিলেটে এই জিনিসটা তারা বালা না পায় আপনি তখন ইনক্লুডের জায়গা কোনটা দিবা এক্সক্লুডটা ক্লিক করবা ক্লিক করে ওই জায়গা কিটা দিবা সিলেট এখন হোক আছে কিটা হইছে ইনো 25 জায়গাত আপনি চাইলে বাড়াইলেন যেন কতটুক মানুষ দেখতো না এর মানে কি হইছে আস্তা বাংলাদেশের মানুষ এই পোস্টটা দেখতে পারবো কিন্তু দেখতে পারতো না কে সিলেটের মানুষ ইলা করে আপনি একাধিক পারবা একাধিক দেশও ইনক্লুড করতে পারবা এক্সক্লুড করতে পারবা পাশাপাশি কিটা করতে পারবা সবটা করতে পারবা বিষয়টা বুঝছেন নি এটা পারবানি ধরলা আপনি এখন বাংলাদেশও চাইরা বাংলাদেশে অনেক চাইরা ইন্ডিয়ার মানুষের জন্য দেখতো আপনি ওই জায়গা দিলে ইন্ডিয়া ইন্ডিয়া দোকা সিলেক্ট করতে পারবা এখন চাইরা আবার পাকিস্তানের মানুষও দেখতো পাকিস্তানের মানুষও কিন্তু এই জিনিসটা দেখতে পারবো এগুলা সিলেক্ট মানে এড করার অপশন দেখাইলাম কারণ কিটার লাগি মানে আপনি একাধিক চাইলে এড করতে পারবা আবার একাধিকও পাইলে কিটা করতে পারবা
সম্পূর্ণটা কিন্তু বাজেটের উপরে দিনছে কিন্তু মানে আপনি সেই $5 দিয়ে দেখাইলেই তাস্তা দুনিয়ার মানুষ কিচ্ছু হইতো না, সামান্য আপনি রিচ হইতো না। তো আইয়ে ভিউজ কাউন্ট হইব কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হইতো না, ওয়াচ টাইম কাউন্ট হইতো না। না স্যারে কিতা কইছিলা? আইয়ে ইনো তো আমি ওদের $300 মানে সিলেক্ট করতে বললে বালা রিচ হইব। এখন আমি যদি করিলে মাত্র 15 আর $20 দিই কোনো রিচ হইতো না, মনে রাখুন যেন। হ্যাঁ করে তো প্রচুর করে 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 প্রচুর করে, বাট এগুলা খুব কম খুব কম খুব কম। এখন আইলো গিয়ে আমরা অ্যাডভান্স অডিয়েন্সও যাই, আমরা এটার যাই, এটা হইছে গিয়া মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ফার্স্ট হইলো গিয়ে আপনার এইজের বিষয়টার যাই, এটা নির্ভর করবো আপনার প্রোডাক্টের উপরে। আপনার যদি এমন একটা প্রোডাক্ট ধরলা আপনি একটা ছেলেদের একটা পাঞ্জাবি এগুলো আমি বুস্টিং করলাম, তো এটার লাগে হোক আছেন আমার কোন এইজের দিকে কোন এজ পর্যন্ত পারফেক্ট হয়ে যায়। ধরলা 18 দিকে মানে শৌখিন ছেলেমেয়েরা বা যারা মনোকা একটু পছন্দ করে তারা সর্বোচ্চ 18 দিকে মনে করুক 35 পর্যন্ত এই এইজের ছেলেরা কিন্তু বেশি পাঞ্জাবি পছন্দ করে বা চয়েস করে পরে। 40 পর্যন্ত চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি চাইলে 40টা সিলেক্ট করতে পারবেন। এখন ধরলা আপনি জেল জেল বুস্টিং করেন, মানে চুলত জেল ডিজাইনের লাগি যে আমরা জেল দেই না, জেলটা হোক কাছেন কোন এইজর দেখি কোন এজ পর্যন্ত সবচেয়ে বেশি ইউজ করে। 18 থেকে 30 পারফেক্ট, এরপরে কিন্তু অত মিশে কেউ করে না। এখন এই জায়গাতে আমি যদি হ্যাঁ না 18 দিন দিতে পারি, এখন এই জায়গাতে আপনি 18 থেকে 65 দিয়া কোনো লাভই বলি কোনো লাভ নাই। আপনি ওগুলো লাগি যদি ট্রাফিক বাঁচাইতে চান আপনি কি তা 18 দিকে কত রাখতে হইব 30 ধরলা আপনি এটা 35 ধরলা, কারণ আমরা কিন্তু সবাই সবাই কিন্তু ফেসবুকে বয়স কিন্তু কমাইয়া দেয়, কেউ কিন্তু বাড়াইয়া দেয় না। তো ফেসবুকে কিন্তু অনুযায়ী কিন্তু বুস্টিং করে, বুঝছেন নাকি? তা ফেসবুকে আপনার আমার বয়স কোন জায়গা থেকে জানছে, আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেই না ওই জায়গা দিয়ে কিন্তু তারা দেয়, তারা কিন্তু আমরা কিন্তু এখন রিয়েল না ফেক দিয়ে এখন কিন্তু তারা বুঝে না। আপনি যেগুলো দিচ্ছেন তারা অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করে কিন্তু দেখাইলায়, এটা মাথায় রাখুন যেন। এখন হইলো গিয়া জেন্ডারের বিষয়টা, এটাও নির্ভর করবো আপনার কি তার উপরে প্রোডাক্টের উপরে। যদি মনে করেন এটা ছেলেদের প্রোডাক্ট হয় মেন সিলেক্ট হবা, যদি উইমেনের প্রোডাক্ট হয় উইমেন সিলেক্ট হবা। যদি পাঞ্জাবি আমি বুস্টিং করি 100% মেন রাখবো, যদি মেয়েদের আমি একটা শাড়ি বুস্টিং করি তখন আমি কিটা সিলেক্ট করবো উইমেনটা রাখবো। যদি এখন আমি কম্পিউটারটা বুস্টিং করি তখন আমি কোনটা রাখবো অল রাখবো, কারণ এটা সবার লাগি দরকার। এখন আইলো গিয়া আমরা মেইন একটা অপশন আইলো ডিটেইল টার্গেটিং, এটা হচ্ছে গিয়া মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি যখন ব্রাউজার ক্লিক করবা তখন আপনি তিন ধরনের অপশন পাইবা, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। আপনি ডেমোগ্রাফিক্স ক্লিক করেন, দেখুক আপনি এডুকেশন যদি টার্গেট করতে চান অন্য ক্লিক করেন, ডিটেইল আপনি টার্গেট করতে পারবা, এডুকেশন লেভেল সিলেক্ট করতে পারবা, কলেজ গ্রেড মানে ডিটেইলস আপনি টার্গেট করতে পারবা। এখন আপনি চাইরা ফিল্ডস অফ স্টাডি কোনো চাইরা ইনো আবার নাই, আপনি এখন স্কুল চাইরা আচ্ছা এগুলো সাব হিসাবে ইউজ করে। এখন আপনি চাইরা এটা যদি আমি সিলেক্ট করি ওদিকে সব সিলেক্ট হইব, আপনি খালি ওই জায়গা গিয়া প্রফেশনাল যারা ডিগ্রি সাম কলেজ যারা আছে ডিটেইল টার্গেট করতে পারবেন। এখন আপনি চাইরা যে ফাইন্যান্সিয়াল সে কত ইনকাম করে ও গ্রুপেও আপনি চাইরা কিতা করতে একটা বুস্টিং করতে, তখন আপনি ফাইন্যান্সিয়ালও ক্লিক করলে কিন্তু এটাও এড হয়ে গেল। এখন আপনি চাইরা লাইভ ইভেন্টও মনে করেন যে কেউর সামনে এওয়ে ফ্রম ফ্যামিলি তারারও চাইলে আপনি সিলেক্ট করেন। এখন আপনি এমন একটা জিনিস আপনি বুস্টিং করা যেটা এই প্রোডাক্টটা মানে ফ্যামিলির লাগে বেস্ট, আপনি চাইলেও দোকা এওয়ে ফ্রম হোম টাউন এগুলা উপহারগুলা দিলে বেস্ট হবে, আপনারা তারাও চাইলে কিতা করতে পারবা সিলেক্ট করতে পারবা। এখন হইল গিয়ে অ্যানিভার্সারি, লাস্ট 30 দিনের ভিতরে যদি কেউ অ্যানিভার্সারি থাকেন আপনি চাইলে তারা কিছু গিফট দিতা,
এখন ই আপনি এমন একটা পোস্ট বুস্টিং করা যেটা আর কি মানে অ্যানিভার্সারি গিফটের লাগি বেস্ট, তখন গিয়া যদি আপনি লাস্ট 30 দিনের ভিতরে তারারে সিলেক্ট করেন, এই পোস্টটা কিতা করব তারার সামনে যাইব, গেলে কি তো হইব তারা কিন্তু কোনো না কোনো ভাবে আপনারটা পোস্টটা কিনবো, মানে আপনি ডিটেইল টার্গেট করতে পারবেন। এরপরে আপনি সেটা বার্থডে যদি কোন মান্থে, জানুয়ারি যদি তার বার্থডে থাকে আর আপনি যদি জানুয়ারি দিটা বুস্টিং করেন, তখন কিন্তু আপনি ডিটেইল টার্গেট করতে পারবেন, দেখরানি একবারে মানে বাঙ্গিয়া বাঙ্গিয়া বাঙ্গিয়া। আর ওগুলা টার্গেটের উপরে কিন্তু নির্ভর করে যে আপনার বুস্টিংটা কতটুকু পারফেক্ট হয়, বুঝছেন নাকি? এটার উপরে কিন্তু নির্ভর করবো আপনার বুস্টিংটা কতটুকু পারফেক্ট হয়। নর্মাল মানুষ আর আপনারা ফ্রিল্যান্সারের মধ্যে পার্থক্য কিন্তু ওই জায়গাত গড়িয়া দিলা। হে $10 দিয়ে রিচ পাইব, আপনি ফ্রিল্যান্সার দিয়ে যদি বুস্টিং করেন $10 দিয়ে তার আপনি ডাবল রিচ আনি দিতে পারবা। রিচ আপনি সেই মানে দিলেইতে পারবা, বাট আপনি কিতা করবা টার্গেট অডিয়েন্সের কাছে তার প্রোডাক্টটা কিতা করে দিলেইতে পারবা, পৌঁছাইয়া দিলেইতে পারবা। ওই জায়গাত কিন্তু পার্থক্যটা গড়িয়া দিলাই, দেখরা নিনো কিন্তু ডিটেইলস আপনি টার্গেট করতে পারো ফর ফ্রেন্ডস অফ লং, তারপর লং ডিস্টেন্স রিলেশনশিপ, নিউ জব, নিউ রিলেশনশিপ, মানে নিউলি এঙ্গেজ, এমন কোন জিনিস না আপনি পারতা না। মানে একবারে আপনি বাঙ্গিয়া বাঙ্গিয়া খালি ওই জায়গা খালি ক্লিক করবা, এগুলা খালি অ্যাড হইব, মানে আপনি বাঙ্গিয়া বাঙ্গিয়া অ্যাড করতে পারবা। তারপরে পেরেন্টস, রিলেশনশিপ, ওয়ার্কস, ইন্টারেস্ট, জব টাইটেল, ওটাও চাইলে আপনার জব ধরলে আপনি কিটা ম্যানেজার, আপনি চাইলে ম্যানেজারে দেখাইতা ওদুকাইন ক্যাম্পেইন ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার, টোন ম্যানেজার, ডিটেইল আপনারা কিতা করতে পারবা টার্গেট করতে পারবা। এরপরে ইনো দুইটা অপশন আছে, আরেকটা অপশন আছে কোনটা ইন্টারেস্ট, ওটাতে আপনি ক্লিক দেন। এটা তো কিন্তু আপনি বিজনেস, ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, ফিটনেস, ফুড, ড্রিঙ্ক, হ্যাবিটস, অ্যাক্টিভিটিস, মানে আপনি প্রত্যেকটা জিনিস বাঙ্গি 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 কিতা করতে পারবা সিলেক্ট করতে পারবা। এরপরে লাস্ট আরেকটা অপশন আছে কোনটা বিহেভিয়ার্স, এটার ভিতরে আপনি অ্যানিভার্সারি, সরি, মোবাইল ডিভাইস ইউজার্স, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, আপনি ওইটা মোবাইল ডিভাইসও ক্লিক করেন। এখন আপনি কোন ইউজারে দেখাইতা কোন ইউজারে দেখাইতা না, ওটাও আপনি চাইলে ইজিলি কিতা করতে পারবা ক্লিক করতে পারবা, মানে কি একবারে বাঙ্গি। এখন আমি আপনাদের অন্য কই ইনো কিন্তু ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, ইনো কিন্তু তিনটা শ্রেণীভেদ আছে, আর ওগুলার ভিতরে কিন্তু আপনি আরো অপশন গুলা পাইবা। ওদুক আমি যদি ডেমোগ্রাফিকও ক্লিক করি এই অপশন গুলা পাইলা, ইন্টারেস্ট যদি ক্লিক করি এগুলোর ভিতরে আরো জিনিসগুলা পাইবা, আর বিহেভিয়ার্স যদি ক্লিক করি এগুলার ভিতরে আপনি আরো অপশন গুলা পাইবা সেম, বাট আপনি মানে বাঙ্গি বাঙ্গি টার্গেট করতে পারবা, একবারে মানে ডিটেইলস ভিতরে ঢুকিয়ে আপনি টার্গেট করতে পারবা, বুঝছেন নাকি? তা হ্যাঁ, ধরলা আপনি মোবাইল ডিভাইস ইউজ করেন, এখন আপনি চাইরা যে আপনি এমন একটা জিনিস বুস্টিং করা, ধরলা আপনি মোবাইলের আপনি কেনা বেচা ইউজ করা, বা আপনি একটা অ্যাপ বুস্টিং করা, যেই অ্যাপও একমাত্র মনে করকা অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েড এগুলার লাগি সাপোর্ট করে না, তো তারারে আপনি তারার কাছে যদি এই পোস্টটা দেয় কোনো লাভ হইব না, লাভ হইতো না, তখন ওদুকা অ্যান্ড্রয়েড নট সাপোর্টেড আপনি ওগো ক্লিক করলা, তখন কি হইব অ্যান্ড্রয়েডের কাছে এই জিনিসটা যাইতো না। আর তার তার যারা মনে করেন অ্যান্ড্রয়েড দিয়ে ফেসবুক ইউজ করে তারা সামনে এই পোস্টটা গিয়ে লাভ হইব না, তো দেখবে অ্যান্ড্রয়েডে সাপোর্ট না করে, মানে এগোইছে 360 ডিগ্রির মধ্যে, মানে ডিগ্রির যে ইয়েগুলো আছে এগুলা কোনো সময় সাপোর্ট করতো না, তারার মানে একটা ক্যাটাগরি আছে এগুলাত মানে সাপোর্ট করতো না, তখন আপনি এগু ডাইরেক্ট সরাইলেইলা। বাট এগু সম্পূর্ণটা নির্ভর করবো কি তার উপরে আপনার প্রোডাক্টের উপরে, কারণ প্রোডাক্টটা যদি সাপোর্ট করে তাহলে এগু সিলেক্ট করা লাগে না, লাগবো নি তখন কিন্তু সিলেক্ট করা এগুলা ও জিনিসটা কিন্তু আপনার মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা যাইব, এটা হইছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হইছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার উপরে নির্ভর করবো যে আপনি কতটুকু আপনি বুস্টিং করতে পারবা। এখনো দোকান নিউলি এঙ্গেজ, এখন তারা মনে নিউলি তারা আর বিবাহ মানে এঙ্গেজ হইছে, এখন তারা যদি আপনি টার্গেট করে যদি বুস্টিং করেন আপনি সবচেয়ে বেশি রিচ পাইবা, কারণ তারার কিন্তু ওই জিনিসটা কিন্তু দরকার, এগুলো কিন্তু সম্পূর্ণটা নির্ভর করবো আপনার প্রোডাক্টের উপরে। এরপরেও বার্থডে ইন ফেব্রুয়ারি, আপনি সেটা কেউ গিফট দিতা বা তার
তার বার্থডে হইছে কোনটা ফেব্রুয়ারি মাসে। এখন আপনি এমন একটা জিনিস বুস্টিং করা যেটা বার্থডে গিফটর লাগি বেস্ট। তো আপনি যদি ফেব্রুয়ারি মাস সিলেক্ট করি যদি বুস্টিং করেন তখন তার সামনে যদি যায় সেইটা কিনবো না, না কিনলে হইলো তো একবার হইলো ভিজিট করবো না। এতে করে কিন্তু আপনি খুব বালা কিন্তু কিতা পাইবা, একটা রিচ পাইবা। ঘটনা বুঝছে নাকি, তা হিউজ পরিমাণ আপনি কিতা পাইবা, একটা রিচ পাইবা। ডেমোগ্রাফিক্সে যাই, ইন্টারেস্টে যাই, বিহেভিয়ার ইন্টারেস্টও ঢুকইন, এটার ভিতরেও কিন্তু আপনি ডিটেলস ফ্রুট এন্ড ড্রিঙ্কও ক্লিক করেন। যদি এগু ফুড রিলেটেড জিনিসগুলো হয় তখন আপনি কোনটা সিলেক্ট করতে হইব, ওই জিনিসও গিয়া আইয়া কিন্তু আপনি কিতা করতে হইব, সিলেক্ট করতে হইব। তার মানে কিতা আপনি বাঙ্গিয়া 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 সিলেক্ট করতে হইব, অর্থাৎ আপনার সবচেয়ে বেশি সময় যাইব। আর এটা যারা আপনারা পারফেক্টলি সিলেক্ট করে নিতে পারবা তারা হইছে গিয়া দিন শেষে গিয়া পারফেক্টলি ক্লায়েন্টের রিচ আনি দিতে পারবা। বিষয় বুঝছে নাকি, তা এটার যারা পারফেক্টলি আপনারা সিলেক্ট করতে পারবা এগুলো লাগি ইনওয়া কিন্তু আপনার প্রচুর সময় দিতে হইব। নরমাল মানুষ আনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য কিন্তু ওই জায়গাত করিয়া দিলে তারা কিতা করে লোকেশন ক্লিক করলো, দেখা যায় এড করলো, শেষ বুস্টিংটা রান করে লইল, আর দুই তিনটা টার্গেটেড নামটা দিয়া দিলাইলো টিচার স্টুডেন্ট ওরকম। বাট আপনি যদি ওরকম ডিটেলস টার্গেট করি যদি সিলেক্ট করি যদি বুস্টিং করেন হে ঠিক আছে 10,000 মানুষের দেখাইব, আপনি 10,000 মানুষের দেখাইবা ঠিক আছে, বাট আমি দেখাই দিব কিটা পারফেক্ট মানুষরে। তার কারণে আমার বুস্টিং যদি 10টা প্রোডাক্ট সেল হয় নরমাল মানুষের প্রোডাক্ট কয়টা সেল হইব, একটা বা দুইটা। ঘটনা বুঝছেনি, তো ওই জায়গাত কিন্তু যার কারণে কিন্তু যারা প্রফেশনাল আছে তারারে কিন্তু কাজ দিতে চায় মানছে। ঘটনা বুঝছেন নাকি, তা তো ওই জিনিসগুলো আপনারা পারফেক্টলি কিন্তু পালা করে সময় দিতে হইব। ক্লায়েন্টে যে প্রোডাক্টটা আপনারে দিব আপনি চিন্তা ফার্স্টে করবা যে আসলে এটা কার লাগি বেস্ট হইব, মানে একটু আপনি মাসতে মাথার কিছু টার্গেট দিতে হইব, চ্যাট জিপিটি মারতে হইব যে এই প্রোডাক্টটা মানে সবচেয়ে বেশি খারা ইউজ করে, হে কিছু নাম দিব, কিছু কিওয়ার্ড গুলা দিব, এই কিওয়ার্ড অনুযায়ী আপনি ওই জিনিসটা কিতা করবা সিলেক্ট করবা। বিষয় বুঝছেন নাকি, তা আশা করা যায় টার্গেট অডিয়েন্সটা বুঝছেন নাকি, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিন্তু আপনি বালা রিস্ক কোনোভাবে পাইতা না। আশা করা যায় আপনারা পারবা, এটা পারবা তো আপনারা। এখন আইলো গিয়া প্লেসমেন্ট, এটার মানে কি তা ফোকাসেন, মানে আপনার এই অ্যাডটা কোন কোন জায়গাত যাইতো আপনি ওই জায়গাত ক্লিক করেন, এডিটও ক্লিক করেন। এখন আমি সবসময় ম্যানুয়ালি প্লেসমেন্টও যাইব। এখন ইনো গেলে এখন ফোকাসেন আপনার এই অ্যাডটা কোন কোন জায়গাত গেলে বেস্ট হইব। ফেসবুক মেসেঞ্জার এগুলা দিয়া লাভ আছে, এগুলা তো আপনারা সবসময় কিতা দিলেই বা তুলিয়া দিলেই বা দিয়া ফেসবুক অথবা ইনস্টাগ্রামও রাখবা, এই দুইটা রাখবা, বাকিগুলা গেলে কিন্তু পুরা লস আমার। এগুলাত কিন্তু মেসেঞ্জারে কয়জন স্টোরি দেখে, আপনারা কেউ দেখেননি, এটা হঠাৎ মনে হয়, ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখি না, তো এগুলা তুলিয়া দিলেই বা। এখন হইছে কি ফেসবুক ফিডের মধ্যে কোন কোন জায়গা ফেসবুক মার্কেট প্লেসে দেখাইয়া লাভ আছে নি, এগুলাও তুলিয়া দিলেই ওই জায়গাতে আপনি বুঝি 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 কোন কোন জায়গাত গেলে পারফেক্ট হইব। ট্রেড এগুলা তো কোনো সময় আপনারা সিলেক্ট করবেন না, কারণ ট্রেড এখন কেউ ইউজও করে না বালা করে, এগুলা নতুন আইছে। যদি মনে করেন ফেসবুক ভিডিও ফিড দেখাইলে বেস্ট, এগুলো তো 100% এগুলা সিলেক্ট করা লাগবো। ইনস্টাগ্রাম ফিডও রাখবা, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডও রাখবা, মার্কেট বেসে তো রাখি লাভ নাই। তো আপনারা ওই জায়গা বুঝি 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 কিতা করবা, এখন স্টোরি দেখাইয়া লাভ হইব নি, ইনস্টাগ্রাম লাভ আছে দেখে, ইনস্টাগ্রাম স্টোরিতে আবার কিন্তু দেখে। ঘটনা বুঝছে নাকি তা, কারণ না না এগুলো দেখে জানো নাকিলা, আমরা মনে করি আমার স্টোরি আপনি দেখরা অটোমেটিক কিন্তু ইয়া আমার এগুলো শেষ হওয়ার পরে কিন্তু ইয়া ঢুকি যায়, দেখছেন নি? তো ওরকম আবার ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু মানুষ চেক করে বেশি, ইনস্টাগ্রামও সবচেয়ে বেশি দুইটা সবচেয়ে বেশি ইউজ করে মানুষ স্টোরি দেখার, ফিড কিন্তু খুব কম দেখে মানেননি আপনারা, সবে কিন্তু স্টোরিটা সবচেয়ে বেশি দেখে ইনস্টাগ্রাম, খালি কিন্তু মানে স্টোরি দেখে, তারা কিন্তু ফিড দেখাচ্ছে স্টোরিটা সবচেয়ে বেশি দেখে, এটা মনে রাখেন যেন। তো ওই জায়গাতে আপনার মতো ফেসবুক সার্চ রেজাল্ট তো সাইডে রাখতে পারা, মেসেঞ্জার এগুলা তুলিয়া দিলে বা সুজা জিনিস। তো এই বিষয়টা আপনারা বুঝছেন নি, পারবানি সার্চ যদি রাখতে চাইরা রাখতে পারবা, নইলে তুলিয়া দিলেই বা আপনারা ইচ্ছা। তো এটা আপনারা পারবানি, যদি পারেন তে আমরা নেক্সটে যাই মুভি না
লাস্ট আর একটা হইছে পার্ট রইছে 3 নম্বর পার্ট রইছে এখন আইলো গিয়া কোনটাত আমার 3 নম্বর পার্ট আন হোকাছেন ইনো ইররটা কেনে দেখার পেমেন্ট সেটআপ করতে হইব আন ইনো হইছে এখন 3 নম্বরটার নাম দিতে হইব আমি দিছি কিটা আগরটা দিছি মনে হয় ফিটনেস 9 10 এখন আমার দিতে হইব ফিটনেস 11 না এখন হইল গিয়া কোনটা যাইমু আমরা এখন হইল গিয়া মেইন কাজ আপনি যদি নিজের এড ম্যানেজার দিয়া যদি এড রান করতে চান ক্লায়েন্টর কিন্তু অ্যাক্সেসটা ফার্স্টে কিতা করতে হইব পেজের অ্যাক্সেসটা কিন্তু ফার্স্টে আনতে হইব ওদিকে আমার ইনো যে অ্যাক্সেস আছে বাক্কা কয়টা পেজ যার কারণে কিন্তু ইনো প্রচুর কিতা শো করব ও কেন আমি সেটা কানেক্ট করতাম ইও দিয়া আচ্ছা এগুলোর লগে ফেসবুকটা কানেক্ট নাই আর ইনো আমার ও পেজে অ্যাক্সেস আছে কোনটা খালি আল বায়ান ইনস্টিটিউট ওগুলো লাগে এটা দেখারান আপনারা যখন একাধিক যখন অ্যাক্সেস থাকবো তখন গিয়া কি হইব খুব কাছে একাধিক আইব তখন আপনারা ওই জায়গা ক্লিক করি আপনারা কিটা সিলেক্ট করবা অন্য যে পেজগুলো আছে ও পেজগুলো আপনারা কিটা করবা সিলেক্ট করবা আর আপনি যদি ওই জায়গাত নানি ইনস্টাগ্রামটা যদি কানেক্ট করিলেন তখন গিয়া খুব কাছে কি হইব তখন গিয়া কিন্তু এগু ইনস্টাগ্রামও একটা রান হয়ে যাইব কানেক্ট না করলে কিন্তু হইতো না কানেক্ট না করলে হইব বাট তখন গিয়ে এগু মানে জাস্ট খালি দেখাইব কিন্তু আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করেন তো ইনস্টাগ্রামের নিজস্ব ইয়ে দিকে তারা দেখাইব ঘটনা বুঝছে নাকি ইনস্টাগ্রামের নিজস্ব পোস্ট দিকে দেখাইব অ্যাকাউন্ট দিকে এগু এড রান করে দেখাইব আর নইলে কিন্তু এগু জাস্ট ইনস্টাগ্রামের মানুষের সামনে যাইব বাট হে যখন ক্লিক করবো ডাইরেক্ট কোনটা যাইব ফেসবুকে যাইব বিষয় বুঝছে নাকি তা মানে আর আপনি যদি ইনস্টাগ্রাম থেকে যদি বুস্টিং করিলেন তখন গিয়া কিতা হইব এ কিন্তু ডাইরেক্ট ইনস্টাগ্রাম থেকে কিন্তু হে গিয়া কিন্তু দেখতে পারবো তো এটা হইছে গিয়া প্লাস পয়েন্ট এগুলাকে আপনারা সব সময় কিতা করবা কানেক্ট উইথ কিতা করবা ইনস্টাগ্রামটা করে লিবা আর আপনার যখন একটা অ্যাকাউন্ট একটা ফেসবুক অ্যাকাউন্টে যখন একাধিক যখন আপনার ইয়ে থাকবো কিতা পেজের অ্যাক্সেস যাব তখন ওই জায়গাতে আপনার শো করব বিষয় বুঝছেন নি কিতা একাধিক কিন্তু শো করব আপনি জাস্ট ওই জায়গা ক্লিক করিয়া আপনি আপনার ফেসবুক পেজটা কিতা করে লিবা সিলেক্ট করে লিবা বিষয় বুঝছেন নি কিতা হোকা এই অপশনগুলো আপনারা পারবানি মনে করেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ধরলা আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আমার সব অ্যাক্সেস ধরলা আপনি যেগুলি যে অ্যাকাউন্ট দিয়ে আপনি এডস ম্যানেজার করতে চান ওই অ্যাকাউন্টটা আপনি কিতা করতে হইব অ্যাক্সেস আনতে হইব পেজের অ্যাক্সেস আনতে হইব বিষয় বুঝছেন নাকি তা আপনি ফুলটা আনি লিবা অ্যাডমিন অ্যাক্সেস আনি লিবা হুম একটা আন্ডার একটাও রাখবা আর ইগো তো আমরা করাম একবারে ইজিলি এআইটা না দেওয়াটা বেস্ট হইব মানে বুঝছেন আপনি নিজে থেকে করলে বেস্ট হইব তখন করতে পারবা তখন সমস্যা নাই বাট আপনি পালা করে চেক করি যখন এগুলো পারফেক্ট ওর কি ওর না বিষয় বুঝছেন নিকিতা আর বারবার করে আমি যদি আপনি ইনস্টাগ্রামটা কানেক্ট করেন তখন আপনার ও নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিকে একটা রান হইব এখন তখন কেউ যদি ক্লিক করে ডাইরেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকবো আর আপনি যদি ইনো কানেক্ট না করে বুস্টিং করেন এগুলো ঠিক আছে ইনস্টাগ্রামও যাইব বাট ক্লিক করলে হে কোনটার ঘুরি তারে ফেসবুকে টানিয়ে আনি নিব তো এটা কিন্তু একটা প্যারাজনক বাট বুস্টিং কিন্তু হয়ে যাবে ইনস্টাগ্রামও কিন্তু যাইব পারবা পারতা না কেন বাট এগুলা আপনি হিজি বিজি যাইবা ঝামেলা যাইবা ইনো মনে হইতো না এগো তো হইতো না এখন এই অপশনটা আপনারা পারবানি দেখুন হোক আছে নিও কিতা বুঝাইছে এখন আপনি চাইরা যে
আপনি সিঙ্গেল ইমেজ করতানি না ভিডিও করতা, তখন আপনারা কোনটা সিলেক্ট করবা? স্বাভাবিক আমরা হয় পোস্ট নয় ভিডিও যে কোনো একটা করব। আপনারা ইনো সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা অটোমেটিক যেটা আছে এটা সিলেক্ট রাখবা। রাখার পরে এখন আমি নিচে যাই, এখন আমি কোনটা আমি সিলেক্ট করতাম, বুঝছে নাকি? আমি কোনটা সিলেক্ট করতাম? এখন ইমেজ না ভিডিও করতাম, বুঝছেন নাকি? আপনি যদি ইমেজ করতে চান আপনি ইমেজও ক্লিক করবা। এখন হোক আছেন এগুলা কিতা আইছে, এখন আমি অ্যাকাউন্টর ইয়ত যাই। এখন আপনি কোনটা করতা হুক্কা অন্দিকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিন হয়। আর ওদুকা আপনি যদি পেজ থেকে আনতে চান ওদুকা পেজও গে লাগে, এগুলো হচ্ছে পেজ। আর হ্যাঁ, আপনি যদি মনে করুকা আমি যে পেজর যদি পোস্টার রান করতে চান তখন আপনি কোনটা দিলেইবা? পেজ। ইনস্টাগ্রামও যদি ইনস্টাগ্রামত ক্লিক করতে হইব, যদি আপনি রিকমেন্ডেড চাই রিকমেন্ড, যদি অ্যাকাউন্ট থেকে চাই অ্যাকাউন্ট। বাট আমরা কোনটা আমরা লাগবো দিন শেষে? পেজর। তো আপনারাও পেজও যাইবা, পেজে গেলে ও তার পোস্টগুলা কিন্তু একটা একটা করে কিন্তু পাইবা। তখন তারে তো স্বাভাবিক আপনি তো আগে জানি লিবা হে কোনটা বুস্টিং করতো, আপনি কিনটা কল বটা সিলেক্ট করে লিবা। দল্লা হে কইছে ভাই আমার এটা এড কাম করে দাও, আপনি এটা কিতা করে লিবা সিলেক্ট করে লিবা, করিয়া আপনারা নেক্সটে যাইবা। ওদুকে এখন কিন্তু দেখার যে দেখাইব কিলা, তো এগু মোটামুটি পারফেক্টলি দেখার, আপনারা কোনটা দিবা কি সিলেক্ট করিয়া নেক্সটে যাইবা কি। এখন ওই জায়গাতে আপনি কিতা দিতে হইবে? একটা প্রাইমারি টেক্সট দিতে হইবে, ওই যে আমরা দেই না নি ক্যাপশন গুলা দেই না নি, তো ওই জায়গাতে আপনারা কিতা দিলেইবা? ক্যাপশন দিলেইবা, পারফেক্ট একটা ক্যাপশন দিলেইবা। এগুলো স্বাভাবিক আপনারা একটা বানাইয়া দিবা ক্যাপশন, আমরা ডেসক্রিপশন একটা দেই নাই। আর ওই জায়গা দিবা একটা আপনি হেডলাইন দিলেইবা, আপনি হেডলাইন চাইলেও কিনতে পারেন যে 50% অফ, ধরলা দিলা 50% অফ দিলেইলা, জাস্ট হইছে না হেডলাইন একটা দিতা। আর অন্য দিলেইবা আপনার একটা প্রাইমারি টেক্সট পালাইনো কিছু লিখি লইবা, আজকের ভিতর আমরা দিচ্ছি আপনাদেরকে সেরা অফার যত ধরনের ইয়ে আছে ওটা আপনারা লিখিয়া দিলেইবা, বুঝছেন নাকি? তা মানে সুন্দর করে একটা প্রাইমারি টেক্সট দিলেইবা। আর অন্য আপনি হেডলাইন দিলেইবা, ওটা মানে এমন একটা হেডলাইন দিলেইবা যেটা যেন দেখতে একটু চমকপ্রদ হয়, বিষয় বুঝছেন নাকি? তা ওরকম আপনি 50% অফ ইন ইন অল প্রোডাক্টস, তখন একটু হেডলাইন আকারে একটু খুব সুন্দর করে যাইব, বিষয় বুঝছেন নাকি? তা আর ওই জায়গাতে আপনারা কিতা দিবা? একবারে ডিটেইল ডেসক্রিপশনটা দিবা, একবারে যত বড় ডেসক্রিপশন আছে নানি ওটা আপনারা দিবা, একবারে বড় দিবা, একবারে বড় বড় দিবা আপনারা। আর ইনো দিবা জাস্ট প্রাইমারি একটু ছোট করে দিবা, আর ইগো দিবা একক করে হেড মানে ডাইরেক্ট একটা অফারের মতো দিলেইবা। আর ইটাত আপনারা ডাইরেক্ট কিতা দিবা? ডেসক্রিপশনটা দিবা। আর ইটার তো সেন্ড মেসেজ আছে যেটা আছে, এটা আপনারা সেন্ড মেসেজটা রাখবা। এগুলা তো হইছে অন্যান্য, যদি বুক যদি আপনি বুক করতে চান বা এগুলা তান আমরা লাগতো না, আমরা যেহেতু করলাম গিয়া জাস্ট আমরা পোস্ট রিচ আনতে আমরা কোনটা সিলেক্ট করবো সেন্ড মেসেজটা যেটা আছে ওটা আমরা রাখি দিব। তো প্রাইমারি আর ডেসক্রিপশনের বিষয়টা আপনারা বুঝছেন। প্রাইমারি তো হচ্ছে একবারে আপনি ছোট করে নরমালি একটা দিবা, আর ডেসক্রিপশনটা হচ্ছে আপনি ফুল একটা কিতা দিবা, ফুল একটা ডেসক্রিপশন দিবা মানে বড় করে। আয় আয় এরপরে যাবো। তো আপনারা কিন্তু মেইনলি কিন্তু হেডলাইন প্রাইমারিটা মেইন, আর এটা কিন্তু মানুষের সুখের সামনে যাইব, মানুষ কিন্তু অত বড় ডেসক্রিপশন হয়। হ্যাঁ, আর হেডলাইনটা ওদের অন্য ছোট করে দিব, ওই যে অন্য দিয়ে না নি অন্য নিচে একটা অপশন থাকে না নি, তো ওই জায়গাতে ছোট করে দেখাইব আপনার। ওগুলা হচ্ছে আপনারা যদি এড করেন, একটা যদি বুস্টিং করেন না নি তখন কি আপনার আর এডসটা একবারে ক্লিয়ার হয়ে যাব। যতদিন পর্যন্ত আপনারা বুস্টিং করতে না খালি কইবা ইয়েস 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 সহজ সহজ সহজ, কিন্তু করার পরে গিয়া আপনারা এই মানে এই ঝামেলাটা পড়বা। ওগুলো লাগি সবে 200-300 টাকা দিলেও একটা এড করে লিবা, সরি একটা এডস করে লিবা। আর আমরা যখন এজেন্সি লাগে করবো না নি তখন তার আপনারা একজন একজন করে করবা, তখন কি আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। আমি অন্য নেক্সটে গেলাম গিয়ে, এখন চাইলে আপনি এআই দিয়ে চাইলে ইয়ে করতে পারবা, তা আমরা দিগু অদুকা এআই দিয়া করলে ওরকম আইব।
তা আমরা যেরকম আছে ওরকম নেই কি চাইলে আপনি এআই দিয়েও করতে পারবা। তা আমরা ইগো সিলেক্ট না করে আমরা নেক্সট ডানও দেই। তো মোটামুটি আমার কিন্তু ওই জিনিসগুলা সিলেক্ট শেষ। তো ওই জায়গা প্রাইমারিও ওই জায়গাতে আপনি ডিসক্রিপশনটা অপশন গুলো আইছে, সেন্ড মেসেজ গুলার অপশন আইছে। এখন আইলো গিয়া কোনটা আপনার টেমপ্লেটটা আইছে। এখন আপনি যদি চাইন দিয়ে টেমপ্লেটটা করতা, এখন আপনি ওদিকে এডিটও মারেন। এখন ওদিকে ইনো আছে গিয়া হাই হাসান, এর মানে কি তাকুক আছেন কেউ যদি নানি এই পেজটা নানি মানে জাস্ট ও পোস্টটা যদি ক্লিক করে নানি ডাইরেক্ট কিন্তু আমি যদি ক্লিক করি ডাইরেক্ট হাই হাসান, যদি মুস্তাফিজে যদি করে লেখা লাগবো হাই মুস্তাফিজ। তো এটা কিলা করেন আপনারা হাই যখন দিবা নানি দেওয়ার পরে ও যে একটা অপশন আছে ইনসার্ট এন্ড ইমোজি, অনগিয়া যদি সিলেক্ট করি না ও যে আছে নানি এটা সিলেক্ট করি যখন ফার্স্ট নেম অফ রিসিপশন ইগো করলে কি তৈব এখন যে ক্লিক করব তার নামটা দেব ফেসবুকও, যদি রহিমও করে হাই রহিম নামটা আইব কিন্তু পারফেক্ট। এরপরে তো আপনারা আপনার মতো কিতা দিলেই একটা নাম দিলেই বা যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প, যখন আপনারা বাংলা দিন আসসালামু আলাইকুম আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ওরকম আপনারা যে মানে গইছে কি আপনারা টেকনিকের উপরে আপনারা কত পারফেক্টলি দিবা। দেওয়ার পরে এখন নিচেই নো কিতা করতে পারবা আপনারা পাঁচটা কোয়েশ্চেন এন্ড আনসার এড করতে পারবা। দল্লা আপনি নো কম্পিউটারের যে পোস্টটা আপনি বুস্টিং করা এটা হচ্ছে কম্পিউটারের। তো আপনি চাইরা যে কম্পিউটার নেওয়ার আগে মানুষের অনেক কোয়েশ্চেন থাকে না নি, অনেকের কোয়েশ্চেন থাকে না নি আপনাদের এর কম্পিউটার গুলো নতুন না সেকেন্ড হ্যান্ড। আপনি পাশে অনেক কোয়েশ্চেন দিলা যে আপনার কম্পিউটার নতুন নাকি সেকেন্ড হ্যান্ড, আপনি আনসার দিলা কি তার যে আমাদের এখানে সব ধরনের নতুন পুরাতন কম্পিউটার পাওয়া যায়, কিন্তু একটা আনসার পাইলিলা আপনার কোয়েশ্চেন করা লাগলো না। এরপরে অনেক কোয়েশ্চেন থাকে না নিজে মানে আপনার আর কম্পিউটারে আপনার দোকানের কম্পিউটার গুলার সর্বনিম্ন আর সর্বোচ্চ প্রাইস কত। এখন অনেকের আছে ধরলাম মাত্র 20,000 টাকার বাজেট, এখন হেড ডরার আসলে ইনো আমি 20,000 টাকার কম্পিউটার খাইবনি, বাট আপনি যদি ইনো কোয়েশ্চন এন্ড আনসার দিয়া যদি ক্লিয়ার করিলেন তখন কিন্তু হে পুরাটা ক্লিয়ার হয়ে যাব না। স্বাভাবিক প্রত্যেকটা জিনিসে কিন্তু কিছু কমন কোয়েশ্চন থাকে, তো ও কোয়েশ্চন গুলা যদি আপনি দিয়া রাখি দিতে পারেন ক্লায়েন্টের লাগি ইগো কি তৈব বেস্ট হয়। হে আপনার নতুন করে জিকানি লাগে না, ডাইরেক্ট যদি হে আনসার পাইলে ডাইরেক্ট কিন্তু আপনারে কিটা করি লইব আইয়া কিন্তু আপনারে আপনার দোকান থেকে এই অথবা আপনার প্রোডাক্টটা কিনি লইব, বলা করে আপনারা সিলেক্ট করি লইবা। বিষয় বুঝছেন আপনারা ইচ্ছা মতো কিটা করি লইবা সিলেক্ট করি লইবা। এখন হোক এই অপশনটা আপনারা পারবানি, এগুলা কিন্তু একবারে ইজি। যতবিল পর্যন্ত আপনি এড রান করছেন না ততবিল পর্যন্ত আপনার খালি মাথার উপরে দিয়ে যাইব, বারবার কইরাম খালি কইবা ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু করাত গেলে কিন্তু আপনারা অনেক সমস্যাগুলা পাইবা। হয় পাঁচটা পারবা আপনারা। এখন আপনারা কিটা করে লইবা, এখন আপনারা ধরলাম আমি পাঁচটা কোয়েশ্চন এন্ড আনসার দিছি দিয়ে আমি কিটা করে নিলাম সেভ করে নিলাম। ওকে মোটামুটি কিন্তু আমার এড রান করা শেষ। এখন হোক আছে নিনো আমার খেনে পাবলিশ হইতো না, আমার কিন্তু পেমেন্ট মেথডটা আমি এড করছি না। এখন পেমেন্ট এখন এই তিনটা অপশন আপনারা পারবানি, এগুলা কিন্তু বারবার কইরাম একবার এই জিনিস আপনারা খালি মেইন হইছে গিয়া টার্গেট অডিয়েন্সটা পারফেক্টলি সিলেক্ট করা, আর হইছে লোকেশনটা পারফেক্টলি সিলেক্ট। এই দুইটা জিনিস যদি আপনারা পারফেক্টলি সিলেক্ট করে নিতে পারেন আপনারা এডস রান করি কিন্তু সেই পরিমাণ আপনারা কিটা পাইবা রিচ পাইবা। সারে কিচ্ছু কইতানে আমি কই আপনার যদি কার্ড এড থাকে না নি এডটা কিন্তু রান হয়ে যায়, অটো কিন্তু হয়ে যায়, পরে কিন্তু যখন আপনি টেকা পড়বা নাই দেখবা টেকা নাই। এগুল লাগি আমি এখন ইনো কিন্তু কার্ড একটা এড করা আছে, বাট ইগুল মানে ওই যে আগে আর ডান করিলে ইসলাম পেমেন্টটা নিতে পারেন না ওগুল লাগে আমার কইছে পে নাও দোকান কিন্তু অপশন দেখার নইলেও কিন্তু কইছে আমি তো যখন জানি খালি কার্ড যদি টাকা পড়ি না সাথে সাথে কিন্তু টাকা টাকা দিয়ে নিব কি বুঝছেন নাকি তা আমি আর বললাম না কারণ আমি নতুন করে আনি ডান করলাম না ওগুলাই ও দোকান বারবার দেখার পে নাও আমি তো আমার এর দান করে লিছি বুঝছেন নাকি তা। এখন আপনারা কিলা এড ডান করবা দেখুন, সরি আপনারা কিলা কার্ড এড করবা ও দোকানে একটা আছে বিলিংস এন্ড পেমেন্ট অন্য আপনারা ক্লিক করবা।
আমি এগু পেমেন্ট করবো যখন আবার নতুন একটা কাজ করবো নাই তখন অনেক পেমেন্ট বরি হগু করিয়া হগু ইয়ত রিজার্ভ রাখি দিম। বিলিংস এন্ড পেমেন্টে যখন আপনি ক্লিক করবা তখন অনেকটা অপশন আইব। আপনারা একটা আইব পেমেন্ট অ্যাক্টিভিটি আর একটা আইব পেমেন্ট সেটিং। আপনারা কোনটা যাইবা? পেমেন্ট সেটিং গো যাইবা। সেটিং গো যাওয়ার পরে এখন আপনারা যদি অ্যাড করতে চান আপনারা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবা। তারপরে আপনারা কার্ড ডেবিট এন্ড ক্রেডিট অথবা আপনারা পেপাল যে আছে এটা অ্যাড করবা। আমরা তো চাই আমরা ভিসা কার্ডগুলো অ্যাড করব, তো আপনারা ডেবিট আর ক্রেডিট কার্ডটা সিলেক্ট করে নেক্সটে যাইবা। যাওয়ার পরে ওদিকে আপনার নেমটা অ্যাড করবা, কার্ড অ্যাড করবা, মান্থ ইয়ারটা অ্যাড করবা, সিভিভি এগুলা প্রত্যেকটা জিনিস আপনার কোন জায়গায় থাকবো কার্ডর পিছে 100% থাকবো, 100% থাকবো। তিন মান্থ এন্ড ইয়ারর একটা থাকবো, তারপরে সিভিভি থাকবো, গোপন 3টা কোড এগুলো একবারে শো করা থাকে, বুঝছেন নাকি? না একবারে শো থাকে, আমরা কাজে শো করা তো যে কেউ চাইলে শো করে নিতে পারবো। এরপরে তো সেভ করিলেন আপনারা মোটামুটি কাজ শেষ। এখন 24 ঘন্টার মধ্যে তারা রিভিউ করি কিতা করবো আপনার পোস্টটা রান করলে, বাট এগুলো 1-2 ঘন্টার মধ্যে করিলে যদি বড় কোনো সমস্যা না থাকে তে 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করিলে। আর যদি 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ না করে বুঝবো আপনার ইনো বড় কোনো ঝামেলা আছে যার কারণে আপনার পোস্টে অ্যাপ্রুভ করছে না, বিষয় বুঝছেন নাকি? তা এখন হোক আপনারা পারবেন এটা, যদি পারেন ভিডিও হোক ব্যাংক টাকা জমা দিতে হইব, বাংলাদেশি টাকা জমা দিতে হইব। তারা আপনি ধরলা আপনি $20 এড রান করতে চাইরা, ধরার ব্যাংকে গিয়া জিকাইবা যে আজকে আমি $20 কার্ড এড করতাম চাই, গোর কারেন্ট বাংলাদেশি টাকা কত হয়, এ কইব ধরলা 22,000 টাকা। আপনি পুরা 22,000 টাকা পেমেন্ট করতে হইব, তখন এ কনভার্ট করে আপনারে $200 দিব, শেষ। দাগাতে এড হয়ে যাইব, আপনি আপনার এড করে নিবা। বাট আপনি সেই পজিশনে যদি থাকতে চাই বারবার কইরাম আপনারা বুস্টিং করার লাগে সম্পূর্ণ আলাদা একটা কার্ড ইউজ করবা। ই কার্ডও খালি একমাত্র বুস্টিং করবা, কারণ কি তার লাগে এটা অনেক মানুষের ধরা খাইছে, হে এর দাম করছে $10 কিন্তু কোনো কারণে $30 কাটি নিছে কি অতিরিক্ত রিচ হওয়ার কারণে বা বিভিন্ন কারণে, মানে এগুলো ফেসবুকের সবচেয়ে মানে বাজে একটা সিস্টেম। $10 এর দান করছেন, $30 কাটি নিছে কি, $20 কাটি দিয়েছে, $25 কাটি নিয়েছে। ও সমস্যাটা প্রায় সময় হয়, যার কারণে আপনি $10 এর দান করতে চাইরা আপনি $12 রাখবা, $30 এর দান করতে চাইরা $32 রাখবা, অতিরিক্ত হচ্ছে বেশি রাখবা না কোনো সময়। বাদে ভাই বেশিটা খাটি শো নিছে কি, বুঝছেন নাকি? তা তো নিব তো আলাদা, এগুলা সবসময় খাই না, হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে সবসময় করতো না। পারবানি যদি পারেন ভিডিওটা অফ করিলে হইন। 100% আগরটা কাটি নিব কি সাথে সাথে নিব কি, নইলেও তো আমার এনে একটা ইরর দেখান না, ওরকম আপনি তো ইরর দেখাইবো, আপনি এর ডান করতে পারতা না। পরে যখন টেকা পড়বা ফট করে নিব কি, না 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 আমি কইগুলা এগুলা জানেনি, ভুল জানেনি কোন সময় হয়, ওই যে আমরা সিলেক্ট করার সময় ভুল করিলেই, বুঝছেন নাকি? তা আমরা অনেক সময় কিতা করি মানে দিনগুলা পারফেক্টলি সিলেক্ট করি না বা টাইমগুলা সিলেক্ট করি না, এটা হঠাৎ এটা মানে খুব কম হয়, জাস্ট আপনার তোরে সতর্ক বার্তা আর কিচ্ছু না, ভুলটা আমরা রয়। আর বেশি নিলে সর্বোচ্চ $1-2 নেই, অতিরিক্ত রিচ হওয়ার কারণে এগুলা কোনো ইয় না। কিন্তু আমরা কিতা করি, আমরা অনেক সময় ভুলে ডেটটা সিলেক্ট করিলে 10 দিন জায়গায় 20 দিন, এত এড হয়ে গেল, পরে আপনি কইলে ইয়া আল্লাহ আমার তো, আমরা ভুল করি ওই জায়গার, ভুলটা কিন্তু আমরা করি, বুঝছেন নাকি? ভুলটা কিন্তু আমরা করি, আমরা অনেক সময় কিতা করি মানে দিন সিলেক্ট না করি ডেইলি বাজেটটা সিলেক্ট করে রাখি দিয়ে, আর এত ডেইলি খাটিয়া নেন আমি তো আনি বুঝলাম না, আনিবা দিতে জমের ইগুতো আমি দেখলাম না, ও সমস্যাটা হইব। হে তো দেই কাটি নিব কেন, আপনি তো বুঝছেন, আপনি বলে আমি তো 2 দিনের লাগি একটা, হ্যাঁ ডাইরেক্ট তো কি আপনি অফ করে নিতে পারবা।
কারেন্ট যাইব কি বাদে ভিডিওটা মোটামুটি শেষ তো দেখানি মোটামুটি শেষ শেষ কিটা পুরাও শেষ